রাতের অন্ধকার তখন ঘন হয়ে নেমে এসেছে মরুভূমির বুকে। বাতাসে বালুর ঝড়ের হালকা ছোঁয়া, দূরে কোথাও শিয়ালের ডাক, সব মিলিয়ে এক ভীতিকর পরিবেশ। এই অন্ধকারের মাঝেই ছায়ার মতো ঘুরে বেড়াত এক ভয়ঙ্কর নাম, মুসা ডাকাত। মুসা ছিল এমন একজন ডাকাত যার নাম শুনলে পথিকেরা পথ বদলাত, ব্যবসায়ীরা রাতের আগে শহরে ঢোকার জন্য মুড়িয়া হয়ে উঠত। তার হাতে কেউ একবার পড়লে প্রাণ নিয়ে ফিরে আসা ছিল প্রায় অসম্ভব। সে ছিল নির্দয়, কঠোর এবং সম্পদের প্রতি ছিল তার অদম্য লোভ। কিন্তু মুসা জন্ম থেকেই এমন ছিল না। ছোটবেলায় সে ছিল এক দরিদ্র কৃষকের ছেলে। তার বাবা ছিলেন আল্লাভীরু মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ছেলেকে সৎ পথে চলতে শেখাতেন। কিন্তু এক দুর্ভিক্ষে তার বাবা মা দুজনেই মারা যান। তখন থেকেই মুসার জীবনে অন্ধকার নেমে আসে। খিদে, অভাব আর সমাজের অবহেলা তাকে ঠেলে দেয় ভুল পথে। প্রথমে সে চুরি করত শুধু বেঁচে থাকার জন্য, পরে সেই চুরি ধীরে ধীরে রূপ নেয় ডাকাতিতে। তার হৃদয় কঠিন হয়ে যায়, দয়া মায়া সব যেন মুছে যায়। এক রাতে সে তার সঙ্গীদের নিয়ে এক কাফেলার উপর হামলা করার পরিকল্পনা করছিল। খবর এসেছে এক ধনী ব্যবসায়ীর কাফেলা মরুভূমি পার হয়ে যাবে, সাথে থাকবে প্রচুর স্বর্ণ ও রৌপ্য। মুসা হাসল, তার চোখে লোভের ঝিলিক। আজকের রাত আমাদের ভাগ্য বদলে দেবে, সে বলল। রাত গভীর হলে তারা আক্রমণ করল কাফেলাটি। হঠাৎ চিৎকার, উটের আর্তনাদ, মানুষের ভয় সব মিলিয়ে এক বিশৃঙ্খলা সৃষ্টি হল। মুসা নিজের হাতে কয়েকজনকে আঘাত করল, আর বাকিরা ভয়ে সব কিছু ছেড়ে পালিয়ে গেল। সবকিছু লুট করার পর তারা ফিরে আসছিল। হঠাৎ মুসার কানে এলো এক অদ্ভুত শব্দ, কারো কণ্ঠে কোরআনের তেলাওয়াত। সে থেমে গেল। তার সঙ্গীরা বলল, চলো, দেরি করো না। কিন্তু মুসা যেন কিছুতে আটকে গেছে। সে সেই শব্দের দিকে এগিয়ে গেল। একটি ছোট্ট তাঁবুর ভেতরে এক বৃদ্ধ মানুষ বসে কোরআন তেলাওয়াত করছিলেন। চারপাশে লুটপাটের চিহ্ন, কিন্তু তিনি যেন সবকিছু ভুলে আল্লাহর কালাম পড়ে যাচ্ছেন। মুসার আগে গর্জে উঠল, তুমি কি ভয় পাও না? আমরা তোমার সব কিছু লুট করে নিয়েছি। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, যা আমার ছিল তা তো আল্লাহই দিয়েছিলেন, আর যা তুমি নিয়েছ সেটাও তাঁরই ছিল। আমি কেবল তাঁরই কাছে ফিরে যাচ্ছি। এই কথা শুনে মুসা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। এমন কথা সে আগে কখনো শোনেনি। সে আবার বলল, তুমি কি আমাকে চিনো না? আমি মুসা ডাকাত। বৃদ্ধ একটু হাসলেন, আমি তোমাকে একজন মানুষ হিসাবেই দেখি। তুমি ডাকাত হতে পারো, কিন্তু আল্লাহর কাছে তোমার দরজা এখনো খোলা। এই কথাগুলো যেন মুসার বুকের ভেতর আঘাত করল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর হঠাৎ বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? বৃদ্ধ বললেন, আমি তো একজন সাধারণ মানুষ, ক্ষমা করার মালিক আল্লাহ। তুমি যদি সত্যি তাওবা করো, তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। সেই রাতেই প্রথমবারের মতো মুসার চোখে পানি এলো। সে ফিরে গেল, কিন্তু তার ভেতরটা আর আগের মতো রইল না। পরের দিন সকালে সে আবার সেই বৃদ্ধের কাছে গেল। আমাকে শেখান, আমি কিভাবে আল্লাহর কাছে ফিরে যাব। বৃদ্ধ তাকে উজু করা শেখালেন, নামাজ শেখালেন। প্রথমবার যখন মুসা সেজদায় গেল, তার বুক কেঁপে উঠল। এতদিন পর সে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করল। কিন্তু পরিবর্তনের পথ সহজ ছিল না। তার সঙ্গীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। মুসা, তুমি কি এখন মোল্লা হয়ে গেছ? ডাকাতি ছেড়ে নামাজ পড়বে? মুসা চুপ করে থাকত। তার ভিতরে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে, পুরনো জীবনের টান আর নতুন পথের আহ্বান। একদিন তার সঙ্গীরা আবার ডাকাতির পরিকল্পনা করল। তারা মুসাকে বলল, আজ শেষবারের মতো চলো। মুসা গভীরভাবে চিন্তা করল, তারপর বলল, আমি আর এই পথে ফিরব না। তার সঙ্গীরা রেগে গেল, তাহলে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছ? মুসা শান্তভাবে বলল, আমি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এই বলে সে তাদের ছেড়ে চলে গেল। এরপর শুরু হলো তার নতুন জীবন। সে মানুষের কাছে ক্ষমা চাইতে লাগল। যাদের কাছ থেকে লুট করেছিল তাদের খুঁজে খুঁজে জিনিস ফিরিয়ে দিতে লাগল। যাদের খুঁজে পেত না তাদের জন্য সদকা করত। ধীরে ধীরে মানুষ জানতে পারল মুসা ডাকাত বদলে গেছে। একসময় যে মানুষকে দেখে সবাই ভয় পেত, এখন তাকে দেখে মানুষ সম্মান করত। সে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করত, মানুষকে সৎ পথে ডাকত। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আমি চুরি করি, আমি বদলাতে চাই কিন্তু পারি না। মুসা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি যদি পারি, তুমি কেন পারবে না? তার চোখে তখন ছিল এক অদ্ভুত শান্তি। বছর কেটে গেল। মুসা এখন একজন পরহেজগার, নামাজি, দিনদার মানুষ হিসাবে পরিচিত। তার অতীতের গল্প মানুষকে অবাক করত, অনুপ্রাণিত করত।
একদিন সেই একই মরুভূমির ধারে যেখানে সে একসময় ডাকাতি করত সেখানে বসে সে সূর্যাস্ত দেখছিল। তার চোখে পানি এসে গেল। সে মাথা নিচু করে বলল, হে আল্লাহ, তুমি অন্ধকার থেকে আলোতে এনেছ। আমি কিছুই ছিলাম না, তুমি আমাকে সব কিছু দিয়েছ। হঠাৎ সে অনুভব করল তার হৃদয়টা হালকা হয়ে গেছে। কিছুক্ষণ পর সে সেজদায় পড়ে গেল, আর সেই সেজদা থেকেই সে আর উঠে দাঁড়াল না। মানুষ তাকে সেখানেই খুঁজে পেল, একজন প্রাক্তন ডাকাত যে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর পথে ছিল। মুসা ডাকাতের গল্প তখন থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, একজন মানুষের যে অন্ধকারের গভীর থেকে ফিরে এসে আলোর পথ খুঁজে পায়।